স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা। তো এই ফোনটা নিয়ে আমি যখন প্রথম সিনেমাটিক ভিডিওর একটা রিভিউ করি আপনাদের রিকোয়েস্টে, তো প্রথমত আমি হতাশ হয়েছিলাম। আপনারা 3000 মানুষ ভিডিওটা দেখছেন, আপনারা হতাশ হয়েছিলেন যে ভাই আসলে অপ্রত্যাশিত কিছু ব্যবহার ছিল, অপ্রত্যাশিত কিছু ভিডিও ছিল যেগুলো আপনারা কখনোই আশা করেনি। যারা হচ্ছে এই ফোনটা অনেকের স্বপ্ন, অনেকের শখ, আমি নিজে কিনা নিজেও অবাক হয়েছিলাম, আমি নিজেও বিশ্বাস হইতাছিল না যে না এরকম এরকম মিস করতেছিল, আসলে ফেস নিতে পারতেছিল না, মিলাই ফেলতেছিল। আর আমি হচ্ছে কিছু কিছু ক্রিটিক্যাল পয়েন্টে শুট করছিলাম যাতে এখানে ক্যামেরার আসলে কতটা কোয়ালিটিফুল এটা বোঝা যায়। তো আসলে গাছের সাথে মুখ মিলাই ফেলতেছিল, কখনো কখনো ফোকাস নিতেছিল না। তো কি যে একটা অবস্থা, মানে একদমই হতাশ ছিলাম, আপনারা হতাশ ছিলেন। তো এখন মানে একটা আশা ছিল যে One UI 7 আপডেটের পর, অ্যান্ড্রয়েড 15 আপডেটের পর হয়তো বা ঠিক করে দিবে। তো এখন আসলে কতটা ঠিক করলো একদম পুরোপুরি এখন শুট করে 1x 2x 3x আর হচ্ছে পোর্ট্রেট ফটোতেও কিছু চেঞ্জ আসছে। তো সবকিছু মিলাই হচ্ছে একদম সরাসরি আপনাদের দেখায় দিব। তো আপনারাও সরাসরি বুঝতে পারবেন যে না আগে থেকে কতটা হচ্ছে ক্লিয়ার করতে পারছে বা এই প্রবলেমটা ওনারা কতটা সলিউশন করতে পারছে। তো যেহেতু খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, তো একটুও মিস করবেন না। আমরা এখানে পোর্ট্রেটে কিছু ফটো ক্লিক করছি 5x এ। তো মোটামুটি ব্লারটা আগের চাইতেও আরেকটু বেশি করছে, অপশনে দেখলাম যে একটু বেশি করে দিছে। আর ফটো কোয়ালিটি মাশাআল্লাহ বেস্ট, খুব ভালো আসতেছিল। আর এটা হচ্ছে ইনডোর শুট, মোটামুটি লাইটিং এ ভালো ছিল। তো আমরা এখন শুট করছি হচ্ছে 1x পোর্ট্রেট অর্থাৎ সিনেমাটিক ভিডিও যেটা। তো আমরা এখন হচ্ছে খোলা মাঠে আছি, আমরা হচ্ছে কলা বাগানের ভিতরে যাব যেখানে অনেক গাছপালা থাকে। তো ওইখানে কতটা ক্যাপচার করতে পারে ওইটাও দেখবো। এখন ফাঁকা জায়গায় মোটামুটি পিছনে ব্লারটা ভালোই ছিল। এটা যেহেতু একটা রিকোয়েস্টিং ভিডিও, তার জন্য আমরা হচ্ছে কোনো কালার গ্রেডিং করে নেই, কোনো এডিটিং করে নেই, একদমই ন্যাচারাল রাখছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে আপনারা কেমন শ্যুটটা পাবেন। তো এইখানে হচ্ছে 2x এখন শ্যুট করতেছি, মোটামুটি আগের চেয়ে ভালো। মানে আগে যেমন ফেসটা ছাইড়া দিত, পিছনে হচ্ছে ক্লিয়ার রাখতো, ফেস হচ্ছে ব্লার করে ফেলতো। তো ফেসে যতই ক্লিক করতাম তারপরেও ফেসে শিফট করতো না। তো এই প্রবলেমটা মোটামুটি আগের চাইতে অনেকটা ঠিক হইছে। 2x আমি এখনো পর্যন্ত দেখি নাই। এইখানে 1 টা সেকেন্ডের জন্য মিসটাচ হইছিল। বাট মানে ক্লিক করার আগে নাই, নিজের থেকে হচ্ছে অটো নিয়ে নিছে। তো আগের চাইতে এখানে অনেকটাই ঠিক করতে পারছে। তারপরেও আমরা যেহেতু একটা ফাঁকা মাঠে আছি ওই হিসাবে ব্লার বা সবকিছু ঠিকঠাক আছে। এখন হচ্ছে আমরা 3x এ শুট করতেছি। তো 3x এও ফেসটা ঠিকঠাক মতো ধরতে পারছে, বাট 3x এর ল্যাগিং আছে। এই যে এখন দেখেন আপনারা এখানে অনেকটা ল্যাগিং ছিল। আমি হচ্ছে মানে ফোন ল্যাগিং না, ভিডিওতে ল্যাগিং থাকে। আমি হচ্ছে আগের ভিডিওটাতেও আপনাদের দেখাইছিলাম One UI 7 আপডেটের আগে। আর ব্লার-ট্লার বা ফেস ধরা, ক্যাপচার সবকিছু ঠিকঠাকই আছে। এর আগে যেমন ফেসটা ধরতই না, 3x এ একদম পুরোপুরি করায় ফেলতো, বাট এখন ধরে। তো আমরা এখন চলে আসছি হচ্ছে কলাবাগানের ভিতরে। তো এখন হচ্ছে আমরা কলাবাগানের ভিতরে আসছি। আসলে ক্যামেরায় কতটা ধরতে পারে যে পাতার ভিতর দিয়ে হাঁটার পরেও ফেসটা কতটা ধরতে পারে, কতটা গোলায় ফেলে। শুধুমাত্র আপনাদের সুবিধার্থে আমরা এই একটা জঙ্গলে পর্যন্ত ঢুকছি। তো এইখানে হচ্ছে আমি একদম কলাপাতার ভিতর-টিতর দিয়ে হাঁটায় দেখবো। এখানে এখন 1x এ শুট চলতেছে। 1x এ হচ্ছে মোটামুটি ভালো ক্যাপচার করতেছে। আমি হচ্ছে মানে এইখানটায় আমার খুবই ভালো লাগছে যে ভিতর দিয়ে আইসাও একদম ফেস সাথে, সাথে ধইরা ফেলছে। এইখানে কোনো মিস-টাচ ছিল না, একদম প্রফেশনাল ক্যামেরার মতো শুট ছিল। তো আমি ক্যামেরাটারে লাড়াচাড়া দিতেছিলাম, খুঁচাইতেছিলাম যে কিচ্ছু করে নাকি। না, ও হচ্ছে ওর কাজ এখানে একদম প্রপারলি করতেছে। আপনারা দেখেন। সামনে হচ্ছে পাতা-টাতা রাইখা, পিছে ব্লার ঠিক রাইখা তারপরেও হচ্ছে ফেস ক্যাপচার করছে। তো আমরা হচ্ছে এমন সিচুয়েশন এ শুটগুলা নিবো, আমরা হচ্ছে ক্যামেরার উপরে পুরোপুরি প্রেশার দিছি যে ও কোথাও মিস-টাচ করে কিনা, ও কোথাও ফেস গোলায় ফেলে কিনা। মানে ক্যামেরাটার উপরে প্রেশার দিতেছিলাম। তারপরও না মাশাআল্লাহ কাজ আগের চাইতে অনেক ভালো হইছে। এখন হচ্ছে 3x এ শুট চলতেছে। তো পিছনে গাছ, এখানে গাছগাছালি বেশি। তো এইগুলোর ভিতরেও কিন্তু ফেসটা ঠিকঠাক মতো ধরতেছিল। তবে 3x এ যেটা বলি হালকা ল্যাগিং, এইখানে শুটটা দেখেন জোস ছিল। হচ্ছে পাতা সরানোর সাথে, সাথে ফেস ধইরা ফেলছে। তো আমি বললাম যে, "পাতা ছাইড়া দে মুখের উপরে দেখি যে কতটা কি করে।" তো সবকিছু মিলায়ে আমাদের অভিজ্ঞতা ছিল আসলেও সিনেমাটিক। তবে আমাদের কিন্তু আরেকটা টেস্ট বাকি রয়েই গেছে। সেটা হচ্ছে ভিডিও অবস্থায় জুম ইন, জুম আউট, 1x, 2x, 3x এর যে শিফটিং, তো ওই ব্যাপারটা কতটা ধরতে পারছে ওইটা আমরা এখন দেখব। তো আমাদের এখন আছে হচ্ছে 1x এ, এই যে 2x এ শিফট করলাম। শিফটিং এর সময় হচ্ছে হালকা ল্যাগিং থাকে। তাছাড়া হচ্ছে ঠিকঠাকই থাকে। আবার 2x থেকে হচ্ছে এখন আমরা 3x এ শিফটিং করলাম। শিফটিং এর সময় সেম আগের মতো, শিফটিং এর সময় একটু ল্যাগিং থাকে। মানে স্মুথলি শিফটিং হয় না। এই জিনিসটা ভালো হয় হচ্ছে iPhone এ। iPhone এ কিন্তু এই শিফটিংটা খুবই ভালো হয়, একদমই স্মুথলি বোঝাও যায় না যে শিফটিং হচ্ছে। বাট Samsung এ অনেকটা মানে কাঁপাইতে যায় এই শিফটিংটা।
তো এইখানে একটু সমস্যা, এটা আগে যেমন ছিল এখন ওই রকমই রয়ে গেছে। বাট তারপরেও স্টিল নাও আমরা এখন যে ভিডিওগুলো পাচ্ছি আগের চাইতে ভিডিওর মান কিন্তু অনেক উন্নত হয়েছে। আগের ভিডিওগুলো দেখা বা কাউরে বলার মতো ছিল না যে এটা S24 আল্ট্রা সিনেমাটিক বা একটা ফ্ল্যাগশিপ একটা 1 লাখ টাকার উপরে সেটের সিনেমাটিক। বাট এখন অন্তত বলা যাবে যে না, এটা S24 আল্ট্রা সিনেমাটিক। তো সত্যি কথা বলতে গেলে One UI 7 আপডেটের পর বিভিন্ন দিক দিয়ে অনেক কিছু চেঞ্জ হয়েছে, কিছু কিছু দিক দিয়ে অনেক উন্নত হয়েছে, কিছু কিছু দিক দিয়ে একদম মাইরা দিছে। বাট ক্যামেরার দিক দিয়ে অনেক উন্নত করছে। আমি হচ্ছে এই সিনেমাটিকটা নিয়ে পুরো টেনশনে ছিলাম। না, এত দামি একটা ফোন, এটা হচ্ছে আমার আশাই ছিল না। আমার আশা, আমার ধারণার বাহিরে ছিল এটা। তো ওই হিসাবে দেখতে গেলে আমরা যেসব পয়েন্টে শুটগুলো নিচ্ছি আপনারা খেয়াল করবেন, একদম পাতা টাতা মিলাই দিতেছিলাম, বা একদম গাছের ফাঁকা দিয়া ভিতর দিয়া সাইড সুইট করে একদম মানে এত ক্রিটিক্যাল পয়েন্টেও কিন্তু ফোকাস আগের চাইতে অনেক ভালো, সন্তুষ্টজনক। অনেকটাই ঠিক করছে, এটা একদম হাতে নাতে প্রমাণ, চোখের সামনে। কারণ কিছুদিন আগে যখন আমি রিভিউটা করছি তখন কি দেখলাম এখন কি, মানে আপডেট দিয়া সত্যি কথা বলতে আগের চাইতে অনেক চেঞ্জ হয়েছে। তবে ক্যামেরার কিছু কিছু দিক দিয়ে একটু সমস্যা আছে, বা ফোনেও কিছু, আমি হচ্ছে ওইটা পরে ডিটেলস রিভিউ করবো। একটাতে বলতে গেলে অনেক লং ভিডিও হয়ে যায়। বাট ভিডিও কিন্তু আগের চাইতে অনেকটা ইমপ্রুভমেন্ট হয়েছে, এটা আপনারাই বুঝতে পারতেছেন। তো সবকিছু মিলাই যে না, আপডেটের পর এখন ঠিক করছে, এখন হচ্ছে মোটামুটি মানা যায়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।